আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি টিপু ইসলাম দীপু আপনাদের সাথে আছি। আজকে আপনাদের জানাবো, আপনারা যারা হাইব্রিড গাড়ি চালাতে চাচ্ছেন বা অনেকেই চালান নন হাইব্রিড, কিন্তু হাইব্রিড চালাতে পারেন না, কিভাবে চালাবেন সেই সম্পর্কে আজকে আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো। তাহলে আমার সঙ্গেই থাকুন। আপনি দেখতে পাচ্ছেন, সর্বপ্রথমেই আমি দেখাচ্ছি যে অ্যাক্সেলেটার, এটা হয়েছে অ্যাক্সেলেটার আর এটা হয়েছে ব্রেক। আমাদের এটা অটো গাড়ি, তো এটাই ব্রেক, এটাই ক্লাস। এটা হয়েছে অ্যাক্সেলেটার, এটা ব্রেক। আমার গাড়িটা এই মুহূর্তে অফ আছে, আমি আপনাদেরকে এখন স্টার্ট দিয়ে দেখাবো। আর আমার গাড়ি স্টার্টও কিন্তু পুশ, এখন অফ আছে। এই আমি সর্বপ্রথমে এটা খেয়াল রাখতে হবে যে আপনার ব্রেক পাড়া দিয়ে কিন্তু স্টার্ট দিতে হবে। আমি এই ব্রেক পাড়া দিয়েছিলাম আর এই স্টার্ট করলাম। এই দেখতে পাচ্ছেন আমার গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়েছে। এখন আমি আপনাদের দেখাবো যে হাইব্রিড আর আমার গাড়ি স্টার্ট হয়েছে কিন্তু এখন ইঞ্জিনে নাই, এখন আছে হাইব্রিডে। ব্যাটারি এই দেখতে পাচ্ছেন, এই ব্যাটারি ইতে আছে, এই ব্যাটারিতে আছে। আর যখন ইঞ্জিন স্টার্ট হবে তখন এই ব্যাটারিটা এইটা থেকে দেখাবে যে এখান থেকে চার্জ হচ্ছে, এখান থেকে চার্জ হয়। এটা আপনাদেরকে বুঝতে পারবেন মিটারে তখন ইঞ্জিন স্টার্ট। আমি অবশ্যই ইঞ্জিন স্টার্ট এটাও দেখাচ্ছি। আর এটা দেখবেন আমার এসি কিন্তু টাচ। এই দেখেন এসি কীভাবে চালাবেন, এই এসি চালাবেন এভাবে, এসি টাচ। এই হয়েছে অন অফ, এটাই। আর এটা হচ্ছে অটো, এটা হচ্ছে সেং। আর এটা এসি আপনার আর এটা হচ্ছে যত নিচে নামবেন অতই কমবো, ঠান্ডা হবে, কুল। আর যত উপরে উঠবেন অতই আর কি বাতাসটা গরম হবো। আপনি যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এখন আসি আমরা গিয়ার গিয়ার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই আমার গিয়ার, আমার এইটা পি, আমার পার্কিং কিন্তু সুইচে, সেটা আমি আপনাদের দেখাবো। এই দেখতে পাচ্ছেন গিয়ার সিস্টেম, এই আমি আপনাদের দেখাচ্ছি। এই এই সব দিলাম, দেখেন ওই ব্যাগে পড়ছে, ওই দেখেন ব্যাগে পড়ছে। এই চাপ দিয়া এই এই নিউট্রাল, আবার এই ডাইনে চাপ দিয়ে পিছনেই, এই এসে সামনে ডি মানে ড্রাইভ। সেম ওই মিটারও আছে, আমি আপনাদের দেখাই। এই আছে বর্তমানে মিটারও ডিতে। এই চাপ দিয়ে এই নিউট্রালে নিলাম, মানে এন মানে নিউট্রাল, এই এন মানে নিউট্রাল, বর্তমানে নিউট্রাল আছে। এই আবার সামনে চাপ দিলাম, ডাইনি দিয়ে সামনে দিলাম, এই আর মানে ব্যাগে গেছে গিয়ার সিস্টেম। আর এখন পার্কিংটা সুইচ, এই আমি পি টিপ দিলাম, ওই দেখেন এই গাড়ি পার্কিং হয়ে গেছে, অটোমেটিক পার্কিং হয়ে গেছে। এখন দেখাবো হ্যান্ড ব্রেক। আমার হ্যান্ড ব্রেক কিন্তু হাতে, আপনারা দেখতে পাচ্ছেন এই পি লেখা, এই যে পি, এটাই আমার হ্যান্ড ব্রেক। এটা এই নিচে চাপ দিলে হ্যান্ড ব্রেক অফ, এই হচ্ছে হ্যান্ড ব্রেক। বর্তমানে ওই মিটারে দেখতে পাচ্ছেন হ্যান্ড ব্রেক নাই। আর আমি যখন এটা উপরে চাপ দেবো দেখবেন ওই ওই এই বাতিটা লাল হয়ে যাবে। এই দেখেন আমি আপনাদের দেখাই, এই আমি জাগাইলাম উপরে, ওই হ্যান্ড ব্রেক দেখতে পাচ্ছেন, এই সেই কাজ। এখন হয়েছে আপনি যদি গাড়ি না হাইব্রিড না তেলে চালাবো, সেটা আপনি তেলেও চালাতে পারবেন। তেলে চালাইলে অবশ্যই স্পটে টিপ দিতে হবে। এই স্পট দেখেন, এই স্পটে টিপ দিলাম, আমার গাড়ি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর হাইব্রিডে লাইট থাকে নীলা, তেলে লাইট হয়ে গেছে মিটারের লাল, দেখতে পাচ্ছেন। এই আমার গাড়ি কিন্তু তেলে, এখন আর এই জায়গা ব্যাটারি ফাংশনটা নেই। আর আপনার গাড়ি রানিংয়ে
অটোমেটিকই ব্যাটারিতে এবং যাইব অটোমেটিক। আপনি তখন হাইব্রিডে চালাবেন, এই যে এমন আবার আমি হাইব্রিডই নেই, এই এই সুইচ দিয়ে হাইব্রিড নিলাম, ওই আমি দেখাই আপনার মিটার। ওই এখন গাড়ি কিন্তু ওই দেখছেন, এখন তো আমারই ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, এখন হাইব্রিড আছে। আপনার গাড়ি অটোমেটিকই হাইব্রিডে যাইব, অটোমেটিকই ইঞ্জিন যখন থাকবে ব্যাটারি চার্জ নাই, অটোমেটিক ইঞ্জিন স্টার্ট হয়ে ব্যাটারিতে গাড়ি চলবো। ইজি, একেবারে ইজি। সবাইকে হয়তো সবাই ভিডিও থেকে কিছুটা ধারণা নেবেন, পরবর্তীতে আরও আপডেট ভিডিও দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।